তুমি হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপরে আগে। এই ছেলেকে যদি পাল্টা প্রশ্ন করা হতো, আচ্ছা তোমাকে কি কখনো কেউ গরু, ছাগল, কুকুর কিংবা বিড়াল বলেছে? তো মানুষই, কিন্তু তুমি কি জানো মানুষ এবং অন্যান্য প্রাণীকুলের মধ্যে কোন জিনিসটি পার্থক্য সৃষ্টি করে? কোনো গরু কিংবা ছাগলকে কেউ জিজ্ঞাসা করেছে তোমার ধর্ম কি? আচ্ছা তুমি কি জানো পৃথিবীতে যদি ধর্ম না থাকতো তাহলে মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকতো না? মানুষকে সৃষ্টির সেরা জীব বলা কিন্তু তার হয়েছে। একমাত্র কারণ হলো মানুষ ধর্মীয় শৃঙ্খলে পৃথিবীতে আছে। যদি ধর্মীয় শৃঙ্খল না থাকতো তাহলে মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আমি মানছি সরকারি জমিতে অনুমতি ব্যতীত মসজিদ নির্মাণ করা বৈধ নয়। মসজিদ নির্মাণের জন্য মালিকানাধীন সম্পত্তি ওয়াকফ করা আবশ্যক। সরকারি জমিতে মসজিদ নির্মাণ করতে হলে অবশ্যই প্রশাসনের লিখিত কিংবা প্রামাণিক ডকুমেন্টের ভিত্তিতে অনুমতি পাওয়ার পরেই সেখানে মসজিদ নির্মাণ করা যেতে পারে। ওখানকার মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, তাতে হয়তো ইসলামের বা মুসলমানদের তেমন কোনো ক্ষতি হবে না। তবে তুমি ধর্মের উপরে মানুষকে নিয়ে যাওয়ার যে প্রবক্তা হতে চেয়েছো, তার ফলাফল হলো যদি মানুষ থেকে ধর্মকে আলাদা করা হয় তবে সে আর মানুষ থাকে না। ধর্মহীন মানুষ আর অন্যান্য পশু প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি যদি তোমার ধর্মকে বাদ দাও তাহলে তুমি মানুষই না।